আমি মোটামুটি টাইম ঠিক করেছি, সেটা হচ্ছে মানডে। সার্জি ক্লাসটা স্টার্ট করি। তোমাদের কিছু মনে করা দিচ্ছি, আগামীকাল তোমাদের ফ্রাইডে, তোমাদের মক সিলেবাস হচ্ছে জিআর, তাই তো? তো তোমাদের কি কি প্রবলেম আছে দিবা, প্রবলেম আমি এখন সলভ করে দিচ্ছি। আর তোমাদের কিন্তু কোয়ালিফাইং মক আমি মোটামুটি টাইম ঠিক করেছি, সেটা হচ্ছে মানডে টিউজডে সকালের দিকেই। মানডে হবে পিওর ম্যাথস, টিউসডে হবে ম্যাথস বি। সিলেবাস হচ্ছে প্রথম 8টা মকের সিলেবাস। প্রথম 8টা মক যেটা দিয়েছে ওটাই হচ্ছে আমাদের সিলেবাস। ক্লিয়ার? আচ্ছা, ম্যাথস বিতেও পিওর ম্যাথসেও এই মকটা ভালো দেওয়ার চেষ্টা করো, নিজেকে চ্যালেঞ্জ করবো। আমি শিওর যে এই 8টা মক ভালো দিবে সিলেবাস ভালো করবে, পুরোপুরি কানেকশন আছে। এই 8টা মকই তোমার ধরে নাও, এই যে মকটা দিবা কোয়ালিফাই মক, ধরে নাও তুমি ও লেভেল গ্রেড নিজেকে করতেছো, কি বলো ওটাকে, কিছু একটা করতেছো, আর কি, বাস কি করতেছো জানি না, করতেছো। আচ্ছা, সবার আগে আমি তোমাদের আগে এটা বুঝাই। তোমাদের বলছিলাম গ্রাফের মধ্যে আমার দিকে তাকাও সবাই, সব কাজ বাদ দাও, সব কাজ বাদ। অনেক লেখালেখি করছো, সময় দাও আমাকে 10 মিনিট, আমার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি বলছিলাম গ্রাফের মধ্যে আমাদের 3টা সেগমেন্ট আছে। কটা সেগমেন্ট? একটা ছিল ইনইকুয়ালিটি, লাস্ট ক্লাস আমি একটা করে দিয়েছিলাম। যদি প্রবলেম আছে, রয়ে গেছে, আমাকে দেখাতে পারো, আমি এখনো দেখবো তোমাদের প্রবলেম। যদি এখন দেখাতে না পারতেছো, আজকে 6:30টার পরে তুমি এসে আমাকে দেখাতে পারো, আমি আছি টিল 9টা 9:30 পর্যন্ত আছি। তোমার যদি গ্রাফে বা কোনো জায়গায় প্রবলেম আছে, আজকে আফটার 6:30 তুমি আসতে পারো প্রবলেমটা দেখানোর জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো ইনইকুয়ালিটি অলরেডি দেখানো হয়েছে। লাইনটা ড্র করে সলিউশন খুঁজতে হয়, সেটাও লাস্ট ক্লাস দেখিয়েছি। যদি ওখানে কোনো সমস্যা আছে দেখাতে পারো। আজকে কি বুঝাবো? ট্যানজেন্ট ড্র করে কিভাবে গ্রেডিয়েন্ট খুঁজবা। আমার দিকে তাকাতে বলছি সবাইকে। ট্যানজেন্ট ড্র করে কিভাবে গ্রেডিয়েন্ট খুঁজবা, এটা আজকে শেখাবো। এটা ঝামেলা আছে। ওরা দেখো না কি বলছে, ওরা বলছে বাই ড্রয়িং আ সুটেবল ট্যানজেন্ট টু ইয়োর কার্ভ, মানে তোমাদের যে এখানে একটা কার্ভ আছে, ওরা বলছে এই কার্ভে তুমি একটা ট্যানজেন্ট ড্র করবা, তারপর কি বের করবা? গ্রেডিয়েন্ট বের করবা। আগে কোশ্চেনটা ক্লিয়ার করো। ওরা বলছে তোমাকে এই কার্ভে একটা ট্যানজেন্ট ড্র করবা, তারপর তুমি তার গ্রেডিয়েন্ট বের করবা। ঠিক আছে, ট্যানজেন্ট মানে হলো একটা লাইন যেটা কার্ভকে টাচ করে। প্রশ্ন হচ্ছে স্যার আমি ট্যানজেন্ট কোথায় ড্র করব? নাও এটা কি, তো যেদিকে 3 তুমি সেদিকে ট্যানজেন্ট ড্র করবা। ধরো তুমি একটা ট্যানজেন্ট ড্র করলা এই জায়গায়, ঠিক আছে? তারপর তুমি এই লাইনের গ্রেডিয়েন্ট বের করবা। কি বের করবা? আমরা জানি গ্রেডিয়েন্টের ফর্মুলা কি, y1 minus y2 divided by x1 minus x2। তাহলে এই ফর্মুলা ইউজ করার জন্য তোমার এই লাইন থেকে লাগবে দুটা কোঅর্ডিনেট। কটা কোঅর্ডিনেট? তো তুমি যেহেতু গ্রাফে এই লাইনটা ড্র করেছো, এই লাইন থেকে তুমি র্যান্ডমলি দুটো কোঅর্ডিনেট চুজ করবা। সাপোজ তুমি দুটো কোঅর্ডিনেট চুজ করলা, এই দুটো কোঅর্ডিনেট এখানে বসাবা, ভ্যালু বসাবা, তোমাদের আনসার চলে আসবে। এই হলো প্রসেস। এটা মজা করলাম। আমাদের 3টা মেথড আছে। কয়টা মেথড? একটা ইজি, একটা মিডিয়াম, একটা হার্ড। কোন মেথডে শিখবো অবশ্যই তুমি বলবা ইজি। এখন কথা বলি, ইজি মেথডে মার্কস পাবা কি পাবা না, কোনো না পাওয়ারই চান্সেস বেশি। মিডিয়াম মেথডে মোটামুটি মার্কসটা তুমি পেয়ে যাবা। হার্ড মেথডে তুমি একদম ফুল মার্কস পাবা, গ্যারান্টি আছে আমার। এখন তুমি কোন মেথডে যাবা? স্যার আপনি তো চয়েসই দিলেন না। যাই হোক, আমি মজা করে বললাম ইজি, মিডিয়াম, হার্ড, বাট ঘটনা কি আগে পুরোটা বুঝো। ইজি মেথড অলরেডি আমি মাত্র বললাম যে তুমি কি করবা, 3 তে একটা ট্যানজেন্ট ড্র করবা, তারপর এই লাইন থেকে দুটো কোঅর্ডিনেট চুজ করবা, এখানে বসাবা, আনসার চলে আসবে, তুমি খুশি হয়ে গেলা। ঠিক আছে? তোর এখানে দুটো ফ্রেন্ড বসে আছে, এখানে বলো না, দুটো ফ্রেন্ড বসে আছে, এরা দুজন এই কাজটা করলো। খুব ভালো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, জানের জান ফ্রেন্ড। সো ধরো ও করলো, তার আনসার আসছে 10।
তার পাশে ফ্রেন্ড আনসার আসছে 6। এখন সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা কি হচ্ছে? সো ও বলতেছে আমারটা রাইট, তার ফ্রেন্ড বলতেছে তারটা রাইট। তাদের মধ্যে আবার আর্গুমেন্ট শুরু হলো, ঝগড়া শুরু হয়ে গেছে, চুল টানাটানি হচ্ছে, মারামারি হচ্ছে, দুজন দুজন গালি দিচ্ছে বিচ বিচ বলে। তো এখন বলে এই মারামারি কি ঠিক? ভালো একটা ফ্রেন্ডশিপ ফেব্রুয়ারি মাসে নষ্ট করা, ফেব্রুয়ারি মাসে তো নষ্ট করা উচিত না। এই মান্থ তো খুব সেন্সিটিভ মান্থ। তো যেহেতু ওদের মারামারি হচ্ছে, এখন আমি চিন্তা করলাম না, একটু মাঝখানে এসে আমরা একটু ঝামেলা ঠিক করি। আমি করলাম কি, আচ্ছা ওরা যে ঝগড়া করতেছে ওরা কি জানে আসল আনসারটা কি? এই জন্য এটা ফকিরনি। কেউ আনসারই জানে না, তাও ঝগড়া করতেছে আমি রাইট আই এম রাইট। আচ্ছা মহিলা ব্যক্তি তো বলবেন তো সবসময় অন্যদের ভুল হয়, আমি অলওয়েজ রাইট হই, বাস ঠিক আছে। আমার কিন্তু সাহস আছে বুঝছো। সামনে সব মেয়েরা, এদের সামনে আমি কথা বলতেছি। হ্যাঁ, আমি এগুলা বুঝি না, এটা কি? ইয়ো ইয়ো, আমি ভাই ইয়ো বুঝি। সাজি রেকর্ডিং হচ্ছে, বেশি কথা বলে সমস্যা আছে। সাজি এখন কথা হলো, আসল আনসার যদি জানতে পারি তাহলে ওদের ঝগড়াটা কমে আসে। সো ওদেরকে বললাম তুমি কি বের করতেছো বলো তো? গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য আমরা সিএল চ্যাপ্টারে কি শিখেছিলাম? আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি ডিভাই বাই ডিএক্স, আর সেই ডিফারেন্সিয়েশনে যদি এক্স এর বসায় দেই, একটা ভ্যালু আসলো 8। এটা হলো অ্যাকুরেট আনসার। এখন বলো দুজনের মধ্যে কে রাইট ছিল? ফকিনি ঝগড়া করতেছিল। তো যখন আমি দুজনকে বললাম দেখো আনসার না 8 আসবে, এখন দুজন কি করবে? এখন দুজন আনসারটা আনার চেষ্টা করবে। ঝগড়া কিন্তু এখন কমে আসছে। কি করবে? পাশের মহিলাটা নতুন করে এই লাইন থেকে তো তোমার আসতেছিল ধরো 10 সাপোজ, হ্যাঁ সাপোজ, ও চিন্তা করে একটা কাজ করি, লাইনটা মুছে আমি এই লাইনটা ড্র করি। লাইনটা সে একটু হালকা চেঞ্জ করলো। এখন তার আনসার আসতেছে 9। আনসার আসতেছে কত? এখনো কি হলো? সে লাইনটা মুছে আবার 8টা লাইন ড্র করলো। এবার লাইনটা ড্র করলো একটু এরকম, এটাও কিন্তু ট্যানজেন্ট, এখন সবই কিন্তু ট্যানজেন্ট। এখন তার আনসার আসতেছে 8.5। মোটামুটি এখন আনসারটা কাছাকাছি চলে আসছে। আনসারটা যদি 8 এর কাছাকাছি থাকে মার্কস দিয়ে দেয়, ফুল মার্কসই দিয়ে দেয়, ওটা নিয়ে তুমি টেনশন নিও না। বাট এখন এই যে মেথড আমরা করলাম, এই মেথড এখন কি সমস্যাটা হচ্ছে? এই লাইনটা মুছে আবার লাইনটা ড্র করবো, মুছে আবার লাইনটা ড্র করবে, তো এখানে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে? টাইমটা ওয়েস্ট হচ্ছে। এটাও কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আর তোমার কাছে যদি তুমি যে মুছবা কি দিয়ে মুছবা? ইরেজার দিয়ে মুছবা, ভেরি গুড। এখন তোমার কাছে ইরেজার যদি থাকে কালা বুচকুরা ময়লা, তুমি যদি এটা ওই ময়লা বুচকুজা দিয়ে যদি মুছো তাহলে হবে কি? তোমার কোশ্চেন পেপারের অবস্থা কি হবে? ডার্টি হয়ে যাবে। আর বেশি যদি মুছো এটা তোমার কাগজই ছেড়ে যেতে পারে, পরীক্ষায় নষ্ট হয়ে যাবে, কান্নাটি লেগে যাবে। তো এই জন্য এই মেথড আমরা ইজি মেথড তো বাদ দিলাম, এখানে ঝগড়া হয়ে যাচ্ছে, বিচ বিচ হয়ে গেছে। এখানে গ্রাফ পেপার ছেড়ে যাচ্ছে, কোশ্চেন পেপার ছেড়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের এই মেথডে আসতে হবে। সবাই বুঝতেছো না? এই হার্ড মেথডটা নামে বলি, এখানে কাজটা কি সেটা শোনো। হার্ড মেথড হলো আমি যে ওয়ার্কিং করব না, আমি যে 10 9 8 7 6 5 কত কিছু করার পর আনসার আসতেছে না, এই মেথডে তুমি আগে আনসার লিখবা, ওয়ার্কিং পরে করবা। ওয়ার্কিং লিখুমি না, আগে আনসার লিখুম। কারণ ওয়ার্কিং যাই লিখুম না কেন আনসার এটাই আসবে, সেরকম ভাব আছে এই মেথডে। লাইনটা কিছু তিন চারবার ড্র করবা, তুমি যে লাইনটা ড্র করবা সেটাই অ্যাকুরেট। তো এই মেথডটা বেস্ট মেথড না? মানে আমি যেটা বলে দিছি, কে দিয়া না, বাস কে দিয়া, উফ বিচ বিচ করিস না। সো লাইনটা যেটা ড্র করবো সেটাই অ্যাকুরেট লাইন। ওয়ার্কিং বুকি চুকি যাই করি আনসার তো এডি আসবে। তো এই মেথড আমরা শিখি, এইটাই শিখবো আমরা।
আচ্ছা এই মেথড জানো কারা শিখবে? আমি আনসার দেই, যাদের পিএমএস নাই শুধু তারাই শিখবে, কারণ পিএমএস স্টুডেন্টরা এই মেথড জানে। ও, আমি কি বুঝাতে পেরেছি পিএমএস স্টুডেন্ট? বলো তো কোন মেথড বলতেছি আমি? তুমি যে লাইনটা ড্র করবো সেটা কিসের লাইন? ট্যানজেন্টাল লাইন। আমরা DI7 পিএমএস এ DI7 আমরা শিখেছিলাম ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আগে ওটা করব। মানে তুমি যে ট্যানজেন্টটা ড্র করবা, আমার কাজ আগে তার ইকুয়েশনটা রেডি করা। আমি এখন সবাইকে বোঝাচ্ছি, যাদের পিএমএস নাই তোমরা কেয়ারফুলি শুনো। তুমি যে লাইনটা ড্র করবা সে লাইনের ইকুয়েশন তোমার কাছে কি আছে? তো তোমার কাজ কি, আগে আমি সেই লাইনের ইকুয়েশন রেডি করব। লাইনের ইকুয়েশন আগে আমি, তো প্রসেস দেখে নাও, ইজি আছে, ঝামেলা না, জাস্ট প্র্যাকটিস লাগবে। আফসা লাল্লু, তো আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি কি কি করবা। আমাদের ইকুয়েশন কি? 2x স্কোয়ার মাইনাস 3x, ইত্যাদি। woman, হ্যাঁ স্যার জি, মাইনাস 3x প্লাস 8x পাওয়ার। স্যার জি আমি আগে ইকুয়েশন রেডি করব, ডিফারেন্সিয়েশন করি, বলো কি আসবে? ডিফারেন্সিয়েশন 4x মাইনাস 3 মাইনাস 8x মাইনাস 2। ডিফারেন্সিয়েশন হইল? জি না, এখনো হয়নি। 4x মাইনাস 3 মাইনাস 8 বাই x স্কোয়ার। ঠিক আছে স্যার? ও স্যার, আচ্ছা ঠিক আছে। এখন কি করতে পারি আমরা? এখন ওরা তোমাকে x কত দিয়েছে? at x equals to 3 কত আসবে ডিভাইড বাই x আমাদের? তুমি চুপ থাকো, ওয়ার্কিং একটু দেখাই আমি আস্তে করে। 4 ব্র্যাকেটে 3 মাইনাস 3 মাইনাস 8 বাই 3 স্কোয়ার। কত আসে ফ্র্যাকশনে বলো? 73 বাই 9। আচ্ছা, এটা কি বের করলাম? ডিফারেন্সিয়েশন করলে গ্রেডিয়েন্ট পাওয়া যায়, আর আমরা m রিপ্রেজেন্ট গ্রেডিয়েন্ট। যারা পিএমএস আছে তারা এগুলো জানে, যাদের পিএমএস নাই তোমরা ভালো করে মনোযোগ দাও। গ্রেডিয়েন্টকে m দিয়ে রিপ্রেজেন্ট করে। তো তোমার কাজ ছিল ফার্স্টে গ্রেডিয়েন্ট বের করা। এখন লাগবে কোঅর্ডিনেট। কি লাগবে? কোঅর্ডিনেট মানে কি? x এর ভ্যালু, y এর ভ্যালু। x তো তুমি অলরেডি জানো, লাগবে কি y। এই 3টা এখানে বসাও, y পেয়ে যাবা। সো আমি লিখবো এদিকে when x equals to 3 y কত? ফ্র্যাকশনে বলো। x এর জায়গায় 3 বসাও, y কত আসে বলো। হ্যাঁ, থার্টি ফাইভ বাই স্যার, তাহলে আমাদের কোঅর্ডিনেট কি? 3, 35/3। এখন তুমি কোঅর্ডিনেট জানো, গ্রেডিয়েন্ট জানো, কি বের করবো আমরা? ইকুয়েশন। কার ইকুয়েশন? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। সবাই বোর্ডের দিকে তাকায় থাকো, আমি একই ম্যাথ দুইবার করব। প্রথমবার স্টেপগুলো দেখে নাও, পরের বার তুমি আমাকে গাইড করবা। ফর্মুলা কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1। যা যা দেখাচ্ছি এটা আমরা সিএল চ্যাপ্টারে কিন্তু করেছি, অল্প করেছি বাট করেছি। ভ্যালু বসাই, y1 কত? 35/3। m হচ্ছে 73/9।
আর x1 হচ্ছে আমাদের 3। এই যে আমি ইকুয়েশন পেয়ে গেলাম। আমি যে ট্যানজেন্টটা ড্র করব, আমি যে লাইনটা ড্র করব, আমার লাগবে তার ইকুয়েশন, যেটা অলরেডি পেয়ে গেছি। এখন আমার কাজ এই লাইনকে আমি ড্র করব, এই লাইনকে আমি ড্র করব। লাস্ট ক্লাস শিখেছি ম্যাথবি ক্লাসে কিভাবে লাইন ড্র করব, নিয়ম কানুন কি। আমরা টেবিল থেকে যে কোনো দুটা ভ্যালু চুজ করব না। কেন? অলরেডি একটা রেডি করা আছে। যে কোনো লাইন ড্র করার সময় ইউনিট টু কোঅর্ডিনেট, একটা তো অলরেডি আছে, লাগবে আরেকটা। কথা বুঝছো তো সবাই? তো নাম্বার 6-এ যদি যাই আর টেবিলে যদি যাই, টেবিলের মধ্যে প্রচুর ভ্যালু আছে, তুমি মনের খুশিতে একটা ভ্যালু চুজ করো। 1 নিন, একটা ইজি ভ্যালু নাও 1। সো when x equals to 1, এখানে বসাও, বলো y কত আসে। x এর জায়গায় 1 বসাও, বলো y কত আসে। অবশ্যই ফ্র্যাকশনে আসবে। এই বলো -41/9, -41/9। সবাই বুঝতেছো? আচ্ছা ঠিক আছে। কিছু বুঝছো তো কোন সমস্যা পড়ছি আমি? যা শাট, তুমি এইগুলা দেখো। সাজি, ওয়ার্কিং কিন্তু শেষ, কিন্তু এই ওয়ার্কিং এ কোনো মার্কস নাই। আমি বলছি কেন, কারণ কোশ্চেনে কি লেখা, ওরা বসে বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, তুমি কি এখনো ট্যানজেন্ট ড্র করছো? তো এই জন্য এখনো মার্কস পাওনি। ওরা বসে ফাইন্ড গ্রেডিয়েন্ট, তুমি কি এখনো গ্রেডিয়েন্ট বের করছো? না, এই জন্য কোথায় গ্রেডিয়েন্ট বের করছো? ওরা বসে ট্যানজেন্ট ড্র করার পর গ্রেডিয়েন্ট বের করতে, তুমি ট্যানজেন্ট ড্র করো নেই, তুমি বলতেছো হ্যাঁ। অফ যাও। ওরা বসে ট্যানজেন্ট ড্র করার পর সেখান থেকে গ্রেডিয়েন্ট বের করতে। আমি তো ডিফারেন্সিয়েট করে গ্রেডিয়েন্ট বের করছি, ওরা তো বসে ট্যানজেন্ট ড্র করে গ্রেডিয়েন্ট করতে। আমি এখানে যা করেছি এটা হলো চুরি। আমি চুরি করে আনসারটা রেডি করেছি, যে আনসারটা এটা হবে। মানে যা যা করলাম এটা হলো তোমার রাফ ওয়ার্কিং। এখন এই সাইডে যেটা করব সেটা হবে তোমার আসল ওয়ার্কিং। নাও তুমি এখন যেটা অফিসিয়ালি করবা, অফিসিয়ালি তুমি এই দুটো পয়েন্ট প্লট করবা গ্রাফে, জয়েন করে দিবা, ট্যানজেন্ট রেডি হয়ে গেছে। এটাই তোমার অ্যাকুরেট ট্যানজেন্ট। তোমার গ্রাফ পেপারে এই দুটো কোঅর্ডিনেট কি করবা, প্লট করবা, জয়েন করে দিবা, সেটাই তোমার ট্যানজেন্ট ড্র হয়ে গেছে। ট্যানজেন্ট ড্র হয়ে গেছে। এখন কি চেয়েছে ওরা? গ্রেডিয়েন্ট। এটা হলো অফিসিয়াল, যেখানে তুমি ওয়ার্কিং করবা, তুমি লিখবা গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু, ফর্মুলা বলো, y minus y2 x1 minus x2। y1 এই যে আমাদের দুটা y, এটা y1 কি লিখবা, -41/9 minus 35/3, 1 minus 3। দাঁড়াও, ওয়ার্কিং আমি খামাখা কি করছি, আগে তো আনসার লেখা উচিত ছিল। আনসার ছিল 73/9, আগে আনসার লেখা উচিত ছিল, মিস্টেক হয়ে গেছে। দিস ইজ মাই ফাইনাল আনসার। মিলে যাবো, এটাই আসবে। তো এক্সামিনার কি চেক করবে? এক্সামিনার চেক করবে তুমি ট্যানজেন্ট ড্র করছো কিনা। তুমি যখন এই দুটো পয়েন্ট প্লট করবা, জয়েন করবা, সেটাই ওরা দেখবে তুমি ট্যানজেন্ট ড্র করছো, ট্যানজেন্ট ড্র করা আছে। এক্সামিনার দেখবে তুমি ট্যানজেন্ট থেকে দুটো করে চুজ করেছো কিনা। আমি যে দুটো কোরিয়ান নিলাম ওটা তো এই দুটো কোরিয়ানই তো,
এরিয়া আমাদের ও ওয়ার্কিং চেক করবে এটা। কথা বুঝছো? এনি কোশ্চেন? আচ্ছা, এখন তোমার কাজ কি? তোমার কাজ নাম্বার 9 তোমরা একটু করো একইভাবে। আমি 5-10 মিনিট দিলাম। স্যার নাম্বার 9 করে দিব? জানতাম তুমি ফকিনি ফকিনি থাকা। স্যার জি ওয়াই কত দেবো বলো? -8/3 আমি দেখাচ্ছি। ডিভাই বাই ডিএস করতে হবে। চুপ করো। কি আসবে? সমস্যা? অ্যাট এবার যদি ফোন আসে না খবর করে দিব, মোবাইল ফেলে দিব। এক্স কত বলো? কই লেখা? এই যে বলছো কিনা? -8 তাহলে এম কত আসে? 4। আদিলা তুমি না ঝগড়া করতেছো, তুমি কিছু বললো না। -4 না? ঠিক আছে তো স্যার। তারপর 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 বেন ওয়াই বে করতে হবে। ওয়াই কত আসে? তাহলে কোঅর্ডিনেট কি? এখন বের করবো ইকুয়েশন অফ ফর্মুলা কি? y1 কত? m কত? x1 কত? বলেন স্যার। এখন কি করবো বলো তো? আমি তো ইকুয়েশন পেয়ে গেছি। এই লাইনকে ড্র করার জন্য আমার লাগবে দুটা কোঅর্ডিনেট। একটা কোঅর্ডিনেট অলরেডি জানি, লাগবে আরেকটা। আরেকটা করার জন্য আমি টেবিল থেকে নিব আর একটা ভ্যালু, বিকজ অলরেডি একটা আছে। সো ভেন বলো কি নিবা? 0 নিলে ক্যালকুলেশন মনে হয় ইজি লাগবে। তো বলো ভাই কত আসে? জোরে বলো। শিওর তো বাবা? তাহলে আমার কোঅর্ডিনেট হলো 0, আল্লাহ পাক, এক্স এর জায়গায় 0 দিলে -4। সাজি তুমি এখানে বসাবা, তুমি এখানে বসাচ্ছ কেন? তুমি তো এই ওয়াইটা বের করবা, লাইনের ওয়াই বের করবা। এটা হলো আমাদের কি ছিল না, মেইন ফোকাস এখন এখানে হবে। গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করবা। ফর্মুলা কি? y মাইনাস এক্স মাইনাস কি করব? 2 - 0, তারপর 8/3 -32/3। ওহো, আগে তো আমার আনসার লেখা উচিত ছিল। আনসার তো -4। প্রত্যেকবার আমি আনসার লিখি না আগে, দূর। বুঝিনি স্যার, আরেকবার। এটা মাইনাস এটা, তোমরা না বেশি কথা বলতেছো কিন্তু। উপরে তো ওয়াই হবে, তুমি কি বসাইছো? আনসার তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আনসার ঠিক আছে না? আনসার ঠিকই হবে, বরকিন যাই করো আনসার ঠিক আছে। কারণ আমি তো আনসার তো আগে লিখবো। যাই হোক, কটা ম্যাথ গেল? 2টা। আচ্ছা, এখন নাম্বার 8 দেখো একটু। 8 এর পার্ট ই, 8 এর পার্ট
ই, এটার পার্ট। সমস্যা আছে নাকি এখানে? সবাই প্লিজ ফলো করবা, একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ইকুয়েশন দিয়েছে তোমাকে 3x পাওয়ার 4 11x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 ইকুয়ালস টু হোয়াট? 0। ঠিক আছে, ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ো। কি বলছে? ইউজ আ গ্রাফ। তার মানে আমাদের গ্রাফ ইউজ করতে হবে। কি করতে হবে? আচ্ছা, গ্রাফ ইউজ করবো, ঠিক আছে। এন্ড গ্রাফের মধ্যে তুমি যে কার্ভ ড্র করেছো সেটা কিন্তু এই কোশ্চেন ড্র করেছো। এটার সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক দেখছি না। কিন্তু আমি দেখলাম যে এই মানুষটা সাথে এটার একটা সম্পর্ক, পুরোপুরি একই মানুষ। মানুষ তো সেম সেম না? সো আমি এটা নিচে গিয়ে এটা লিখতে পারি। কি লিখবো বলো? 3x minus 2 ব্র্যাকেটে হোয়াট? x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু হোয়াট? কিছু বুঝছো? বুঝছো কি বুঝছো না? বলো কয়টা ব্র্যাকেট? কি করা যায়? আইদার this equals to 0 or this equals to 0, নাকি স্যার? আচ্ছা বলো এখানে x কত আসবে? 2/3। একটু ডেসিমালে বলো। 0.67 বোধ হয়। ওরা বলছিল 2 ডেসিমাল। ঠিক আছে, এটা সাম শেষ হয়নি। সামস আমাদের শেষ। বলো তো চেনা চেনা লাগে। একে কোথায় দেখছো? এখানে দেখছো। এটার মানে y না? বলা যায় y0 মানে কি? y0 মানে কি? x অ্যাক্সিস। তোমরা যারা গ্রাফ ড্র করেছো, তোমার যদি মনে আছে, আরে মাথা না কালার চেঞ্জ করলাম। তোমরা যারা গ্রাফ ড্র করেছো, তোমার যদি মনে আছে তোমার গ্রাফ দেখতে কেমন ছিল? কার্ভ দেখতে বোধহয় এমন, নাকি? দেখো ওরা চেয়েছে, ওরা কি চেয়েছে? সলিউশন মানে কি? এক্স এর ভ্যালু। তো একটা ভ্যালু তো আমি এখান থেকে পাইলাম, বাকি ভ্যালু পাবো আমি কোত্থেকে? তোমার কার্ভ যেখানে এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করে। তার মানে একটা, দুইটা, তিনটা। এই তিনটা সলিউশন কি আছে তুমি এদিকে লিখবা, 1 2 3। এই চারটা আমাদের আনসার হবে। আমি কি বুঝাতে পারলাম? তোমার ফ্রেন্ডকে বলো একটু তাকাইতে। কোন কাজে ব্যস্ত? এখানে তাকান আপনি, এখন তখন দিয়ে সরান। সমস্যা, বিপদে পড়ে যেতে পারো কিন্তু। সবাই বুঝছো? কোশ্চেন করো, কোশ্চেন করো, যদি কোনো কোয়ারি আছে কোশ্চেন করো, সমস্যা নাই। ওরা তো 4 সলিউশন, কয়টা সলিউশন বলে, ওরা বলছে সলিউশন বের করতে। পাওয়ার যেহেতু 4 আছে, টেকনিক্যালি 4টা সলিউশনই আসবে। একটা সলিউশন তো আমি এখান থেকে পেলাম, বাকি 3টা সলিউশন গ্রাফ থেকে পেলাম। ওরা বলেছে ফ্রম দ্য গ্রাফ। হ্যাঁ, কোথায় একটা দেওয়া? এইটা দিতে বাবা, আমরা এই সামসে কথা বলতেছি এখন, প্লিজ আমরা এই সামসে একটু থাকি না। এই সামসের বাইরে যেটা কথা আমরা আলাদা কথা বলি। এই সামস নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার তোমাদের ফেভারিট ম্যাথে চলে যাই। নাম্বার 1, এটা আসলে জাতীয় সমস্যা, আমি চাচ্ছি সবাই মনোযোগ দিয়ে বুঝো। h প্লাস 6r ইকুয়ালস টু হোয়াট? 15। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও আর আমাকে বলো, শুধু বোর্ডের দিকে তাকাও, বলো ওরা কি চেয়েছে? ওরা আর ভ্যালু চেয়েছে। আমি খুব ইজি করে বুঝাবো, প্লিজ মনোযোগ দিবা। ওরা কি চেয়েছে? আর ভ্যালু। তো বলো তুমি কি করবা? তুমি লিখবা 6r ইকুয়ালস টু হোয়াট?
15 minus h, খুব কঠিন। r equals to what? 15 minus h by 6, একটু ক্লিয়ার? এই তিনটা লাইন বুঝতে কারো সমস্যা হয়েছে? শিওর? আচ্ছা, এবার আমি একটু ভুলে যাই, এখানে চলে আসি। লেখা আছে ধরো a প্লাস বি, লেখা আছে ধরো, আমি যদি বলতাম আমার লাগবে আপার বাউন্ড, তখন আমি কি করতাম? ডিসঅ্যাপয়েন্ট মি, কি করতাম? আপার বাউন্ড চাইলে দুটাই হবে আপার। ফ্রাস্ট্রেশন চলে আমার লাইফে তোমাদেরকে দেখে, যেমনি মানুষ ভুলে, এভাবে ভুলে না। যদি আপার বাউন্ড চাই দুটোই আপার হবে, যদি লোয়ার বাউন্ড চাই দুটোই লোয়ার বাউন্ড হবে। আপার বাউন্ড চাইলে দুটোই আপার বাউন্ড, লোয়ার বাউন্ড চাইলে দুটোই লোয়ার বাউন্ড। কিছু মানুষ চুপচাপ অবজার্ভ করতেছে। কিছু মনে পড়েছে? আমি কোশ্চেন করিনি এখনো। কি হাসি? পাশের মানুষের উপরে কে? এটা মাইনাস হচ্ছে, কিন্তু মাইনাস যখন প্লাস হয় আর যখন মাল্টিপ্লাই হয়, আপার বললে সবই আপার, লোয়ার বললে সবই লোয়ার। এটি আমি শিখিয়েছিলাম। মাইনাস অথবা ডিভিশন, যদি আপার বলে প্রথমটা আপার, পরেরটা লোয়ার। আর যদি লোয়ার চায় প্রথমটা লোয়ার, পরেরটা আবার আপার। মানে মাইনাস আর ডিভিশনের বেলায় যেটা চাবে সেটা আগে, পরেরটা উল্টা। মনে পড়েছে কিছু? আচ্ছা, মনে পড়েনি? এখন এখানে তাকাও। ওরা বলছে ফাইন্ড দা আপার বাউন্ড ফর দ্য ভ্যালু অফ আর, ওরা এটা আপার চেয়েছে। তো যদি আপার বাউন্ড চায় আর তুমি বলো উপরে হচ্ছেটা কি? উপরে হচ্ছে কি? মাইনাস হচ্ছে। আচ্ছা, 15 মাইনাস নিচে 6, যেহেতু মাইনাস হচ্ছে এইচ কি বসবে? যেহেতু মাইনাস হচ্ছে এইচ কি বসবে? লোয়ার বাউন্ড। চলবে? ইয়েস অর নো? বল না। কথা হচ্ছে এইচ এর লোয়ার বাউন্ড কি? এইচ এর লোয়ার বাউন্ড কি? এইচ মানে কি? হাইট। হাইট, হাইট, ভেরি গুড, খুব সুন্দর আনসার দিয়েছো, হাইট। যদি বলি একটা হাইট, একটা মেজারমেন্ট, মেজারমেন্টের হাইট ম্যাক্সিমাম কি হতে পারে? সবচেয়ে বড় কি হতে পারে? যে কোনো ভ্যালুর হাইট সবচেয়ে বড় কি হতে পারে? আল্লাহ জানে। সবচেয়ে মিনিমাম কি হতে পারে? হাইট কি -1 হতে পারে সখিনা? একটা মেজারমেন্ট সবচেয়ে ছোট কি হতে পারে? 0 হতে পারে। কি লিখবো এখানে? আমি বুঝাতে পারলাম? কত আসে তাহলে? কি বলে না বলে? মাথা ঢুকছে কিছু? ওরা, আমি জানি না, আমি বুঝাইছি, তুই বুঝছো না জানি না। আমি প্রশ্ন করো, যা কনফিউশন জিজ্ঞেস করো আমাকে, তাহলে আমি হেল্প করি। মন খারাপ করে বুঝবা না। আচ্ছা, এটা তো আমি বুঝাইলাম, আমি অন্য সিস্টেম দিয়ে বুঝাই। সো এটা হলো আমাদের, আর আমি অন্য টেকনিক দিয়ে বুঝাই। অন্য টেকনিক দিয়ে বুঝাই। ওরা চেয়েছে আর এর আপার বাউন্ড, তাই তো? আর এর সবচেয়ে বড় ভ্যালু চেয়েছে। তো একটা কাজ করি, আমি মনে মনে এখানে লিখবো আমি এইচ, এখানে লিখবো আর। র্যান্ডমলি ভ্যালুগুলো বলো, র্যান্ডমলি ভ্যালু বলো। সাপোজ 6, বলো এইচ 6 হলে আর কত? এখানে বসো, হাতে নাও ক্যালকুলেটর, ভ্যালু বলো। এইচ 6 হলে আর কত? ডেসিমেলে বলো। এইচ 5 হলে আর কত? 1.67। আচ্ছা, 6 3 হলে আর কত? 1.3 হলে 2, 2 হলে লোল। হ্যাঁ, 2.16, 1 হলে
আবার লোল 0 হলে, -1 হলে, না না আমি লিখবো, তোমার বলতে হবে, বলছি বা বলতে হবে। তানহা তো বলছে এই যে আমি অনেকগুলো ভ্যালু লিখলাম, ওরা বলছিল আর এর সবচেয়ে বড় ভ্যালু, তো তানহা বলছিল সবচেয়ে বড় ভ্যালু কোনটা, 2.6। বাট 2.6 যখন কখন আসছে, যখন হাইট নেগেটিভ ছিল। হাইট নেগেটিভ হয়, আমাদের বেলায় হয় না, বাট ও যদি সিঁড়ি ভাঙে তোর হাইট তো নেগেটিভ হয়ে যেতে পারে। তোমরা রিজনটা বুঝো নাই, তোমরা ফালতু। সবাই বুঝছো, তাহলে আনসার কি আমাদের 2.5 সবচেয়ে বড় ভ্যালু। ক্লিয়ার? কারণ তুমি এই যত যত তুমি বাড়াবা ভ্যালু কিন্তু কমতেই থাকে, সবচেয়ে বড় কিন্তু 2.5, এটা আর নেওয়া যাবে না। তো আমি কি বুঝাতে পারলাম? বাট আসল কনসেপ্ট তোমাদের এইটা, বা তোমরা বুঝছো এটা দিয়ে। যাই হোক, এই ভার্সিটি আর কেউ কিছু প্রবলেম দিবা? GR1 কেউ কোনো প্রবলেম দিবা? রেকর্ডিং ক্লোজ করতে পারি? মিউজিক অফ, নো মিউজিক। সার্জি ক্লাসটা স্টার্ট করি। তোমাদের কিছু মনে করে দিচ্ছি, আগামীকাল তোমাদের ফ্রাইডে, তোমাদের মক সিলেবাস হচ্ছে GR, তাই তো? তো তোমাদের কি কি প্রবলেম আছে দিবা, প্রবলেম আমি এখন সলভ করে দিচ্ছি। আর তোমাদের কিন্তু কোয়ালিফাইং মক আমি মোটামুটি টাইম ঠিক করেছি, সেটা হচ্ছে মানডে টিউসডে। মানডে টিউসডে সকালের দিকেই। মানডে হবে পিওর ম্যাথস, টিউসডে হবে ম্যাথস বি। সিলেবাস হচ্ছে প্রথম 8টা মকের সিলেবাস। প্রথম 8টা মক যেটা দিয়েছে ওটাই হচ্ছে আমাদের সিলেবাস। ক্লিয়ার? আচ্ছা, ম্যাথস বিতেও প্রি ম্যাথসেও এই মকটা ভালো দেওয়ার চেষ্টা করো, নিজেকে চ্যালেঞ্জ করবো। আমি শিওর যে এই 8টা মক ভালো দিবে সিলেবাস ভালো করবে, পুরোপুরি কানেকশন আছে। এই 8টা মকই তোমার ধরে নাও, এই যে মকটা দিবা কোয়ালিফাই মক, ধরে নাও তুমি অল ওভার গ্রেড নিজেকে করতেছো, কি বলো ওটাকে, কিছু একটা করতেছো, কিছু একটা করতেছো আর কি, বাস কি করতেছো জানি না, করতেছো। আচ্ছা, সবার আগে আমি তোমাদের আগে এটা বুঝাই।